হ্যালো, হ্যালো। আচ্ছা। গুড মর্নিং স্টুডেন্ট। ঘড়ির কাঁটায় সকাল ৭টা ১৫। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমাদের জন্য চালু হয়ে গেছে কি? তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তো আমাদের এখানে প্রতিদিন সকাল ৭টা ১৫ সময়তে আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য আমাদেরকে ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাস করানো হয়। আমাদেরকে ডেইলি বেসিসে কি করানো হয়? কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস করানো হয়। তো চলো কোশ্চেন শুরু করা যাক। কোশ্চেন নম্বর ১। রিপোর্টস উইদাউট বর্ডার্স অনুসারে বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স ২০২৫-এ ভারতের স্থান কত? ১৫০তম, ১৫১তম, ১৫২তম, ১৫৩তম। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি যে বিশ্ব উইদাউট বর্ডার্স অনুসারে বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্স ২০২৫-এর আমাদের যে স্থান সেটা হচ্ছে কত? ১৫০তম। তাহলে এই ক্ষেত্রে কি মনে রাখলাম? এই ক্ষেত্রে মনে রাখলাম হচ্ছে কি যে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স অনুসারে বিশ্ব প্রেস ফ্রিডমের ইন্ডেক্স ২০২৫-এ ভারতের স্থান কত? ১৫০তম। আরএসএফ দ্বারা বিশ্ব প্রেস ফ্রিডম ইন্ডেক্সে ২০২৫-এ ভারতের স্থান ১৫০তম স্থানে ছিল। যা কিছু উন্নতির ইঙ্গিত দেয়, যা কিছু উন্নতির ইঙ্গিত দেয় এবং সংবাদপত্রের স্বাধীনতা সংক্রান্ত উদ্বেগকে অব্যাহত রয়েছে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতবর্ষের কোন সংস্থা বৈদ্যুতিক যানবাহন উন্নয়নের জন্য মহা ইভি চালু করেছে? অপশন এ ডিআরডিও, অপশন বি এএনআরএফ, অপশন সি ইসরো, অপশন ডি নীতি আয়োগ। তাহলে কি উত্তর হবে বলো? কি উত্তর হবে বলো এখান থেকে? তাহলে এইখান থেকে যে উত্তরটা হবে আমাদের মনে রাখবে যে এএনআরএফ রাইট অ্যান্সার। এএনএফ রাইট অ্যান্সার মানে কি এখান থেকে আমাদের অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। এই যে এএনআরএফ আছে এইটা মানে হলো আমাদের কি অনুসন্ধান। এইটা মানে হলো আমাদের অনুসন্ধান ন্যাশনাল, কি নাম? ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। রিসার্চ ফাউন্ডেশন, ফয়াকার হস্য দন্তার নয় দয় একার ফাউন্ডেশন। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো না আমাদের এইটার মানে হলো কি আমাদের এএনআরএফ এইটার মানে হলো আমাদের এটা। ঠিক আছে, এখান থেকে বুঝতে পেরেছো? চলো আচ্ছা, এবার এইখান থেকে কি বলবো না আমাদের এই জিনিসটা কি করেছে না মহা ইভি মিশন চালু করেছে। তাহলে অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, যেটাকে আমরা এএনআরএফ বলবো, এটি বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তি এবং উন্নয়নের জন্য মহা ইভি প্রযুক্তি বা মহা ইভি মিশন চালু করেছে। এটা কি চালু করেছে? মহা ইভি মিশন চালু করেছে। ক্লিয়ার? ক্লিয়ার। ভারতের কোন রাজ্যে ২০২৫ সালের ৭ই মে সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হবে? তাহলে আমাদের কোন রাজ্যে ৭ই মে সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হবে? অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি রাজস্থান, অপশন সি জম্মু কাশ্মীর, অপশন ডি তামিলনাড়ু। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে জম্মু কাশ্মীর। উত্তর কি হবে আমাদের? উত্তর হবে হচ্ছে আমাদের জম্মু কাশ্মীর। তাহলে ভারতের কোন রাজ্যে আমাদের ৭ই মে ২০২৫ সালে ৭ই মে সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হবে? না, আমাদের জম্মু কাশ্মীরে আমাদের ৭ই মে সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হবে। ক্লিয়ার? তাহলে লিখে রাখো এখানে যে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন স্থানে সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হবে, যা ১৯৭১ সালের পর প্রথম, যা ১৯৭১ সালের পরে প্রথম আমাদের সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হচ্ছে। ঠিক আছে, এর আগে তাহলে কবে হয়েছিল?
1971 সালে হয়েছিল। ঠিক আছে, চলো। ভারতের কোন শহরে 2025 সালে 7ই মে সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হবে? অপশন এ কলকাতা, অপশন বি বোম্বাই, অপশন সি দিল্লি, অপশন ডি চেন্নাই। তাহলে মনে রাখবে যে ভারতের আমাদের যে শহরটা ছিল 2025 কোন শহরে, না মনে রাখবে আমাদের কলকাতা শহরে 2025 সালের 7ই মে সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হবে। তাহলে কোথায় অনুষ্ঠিত হবে, না আমাদের কলকাতাতে অনুষ্ঠিত হবে। তাহলে কলকাতায় 7ই মে সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হবে, যা 1971 সালের পরে এই প্রথম হচ্ছে। তার মানে এর আগে প্রিভিয়াস কত হয়েছিল, 1971 সালে হয়েছিল। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো। আচ্ছা, সম্প্রতি কোন সংস্থা মহা ইভি মিশন চালু করেছে? তাহলে বুঝতেই পারছো, রিপিট কোশ্চেন, যেন প্রত্যেকে পারো, এক কথায় উত্তর দিয়ে দেবে ANRF। ANRF এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে আমাদের কি বলবো, না আমাদের মহা ইভি মিশন চালু হয়েছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার হয়েছে? ক্ষেত্রে বুঝতে পেরেছো? চলো, হয়েছে, চলো। আচ্ছা, তাহলে এখান থেকে জানা হয়েছে এটা। এবার দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা ক্লাস শুরু হবার আগেই ক্লাসের লিংক পেয়ে যাবে। এবং তোমাদের কাজ যদি ক্লাস শুরু হবার আগে বা ক্লাস শেষ হবার পরে ক্লাসের নোটস, পিডিএফ ইত্যাদি পেতে চাও, তাহলে তোমরা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে, এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে তোমরা প্রত্যেকে নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। ওকে, এইবার দেখো কি বলেছে, এটা কি গেল আমাদের, এটা গেল হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইট। এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হলো হিস্ট্রি ইনসাইট। আওয়ার টেলিগ্রাম লিংক, আওয়ার টেলিগ্রাম লিংক মানে হচ্ছে আমাদের এটা, আমাদের এই টেলিগ্রাম লিংকের নামটা কি, টেলিগ্রাম লিংকের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট। ওকে, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয়, তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো, না সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমরা কল করতে পারো। এবং 9476429107 এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো কোন টাইম, এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো হচ্ছে এনি টাইম। ওকে, তাহলে প্রত্যেকে যারা যারা ক্লাসটিকে দেখছো, এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট কি হবে, অ্যাজ আ রেজাল্ট তোমার কাছে সঙ্গে সঙ্গে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক দুটোই তোমার কাছে পৌঁছে যাবে। তাহলে কি বললাম আর কি বললাম না একটুখানি মাথায় রাখো, যে ফর এনি হেল্প 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত। এবং 9476429107 এ হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কোন সময়, না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, চলো। প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি বেসিসে কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হবে। প্রতিদিন সকাল 7টা বেজে 15 মিনিটে তোমাদের ডেইলি বেসিসের কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। এবং তোমাদের এখানে যেটা হয় সেটা হচ্ছে কি, আমাদের ডেইলি সিএ হয়। এবং ডেইলি সিএটার ক্ষেত্রে তোমরা কি করবে, প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করবে বা ক্লাসটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে। এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবে, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে সর্বপ্রথম যেন তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চলো নেক্সট কোশ্চেন। 2025 সালের 1 মে থেকে 31 মে পর্যন্ত গ্যাংটক আন্তর্জাতিক ফুল মেলা কোথায় অনুষ্ঠিত হচ্ছে? অপশন এ দার্জিলিং এ, অপশন বি গ্যাংটকে, অপশন সি শিলং এ, অপশন ডি কোহিমাতে। তাহলে গ্যাংটক আন্তর্জাতিক ফুল মেলা কোথায় অনুষ্ঠিত হবে? নিশ্চয়ই গ্যাংটকেই অনুষ্ঠিত হবে। তার মানে রাইট অ্যান্সার ইজ দা গ্যাংটক।
হয়েছে। চলো, তাহলে গ্যাংটক আন্তর্জাতিক ফুল মেলা 2025 সালের 1 মে থেকে 31 মে সিকিমের গ্যাংটকে অনুষ্ঠিত হবে। তাহলে গ্যাংটকটা কোথাকার? না, গ্যাংটকটা হচ্ছে আমাদের সিকিমের গ্যাংটকে অনুষ্ঠিত হবে। এই মেলায় বিভিন্ন প্রজাতির ফুল প্রদর্শিত হয় এবং এটি পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। এখানে আমাদের কি হবে? বিভিন্ন প্রজাতির ফুলকে আমরা মেলায় রাখবো এবং এখানে দৃষ্টি আকর্ষণ হবে। 2025-26 অর্থবর্ষে ভারতের জন্য IMF অর্থাৎ ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড এর সংশোধিত অর্থনৈতিক বৃদ্ধির অনুমান কি? অপশন এ 4.2, অপশন বি 5.2, অপশন সি 6.2, অপশন ডি 7.2। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে কি? না, এই ক্ষেত্রে মনে রাখবে যে 2025-26 অর্থ বছরে আমাদের IMF এর সংশোধিত অর্থনৈতিক বৃদ্ধির অনুমান কত? না, অর্থনৈতিক বৃদ্ধির অনুমানটা হচ্ছে আমাদের এই ক্ষেত্রে মনে রাখবে যে 6.2 হচ্ছে আমাদের অর্থনৈতিক বৃদ্ধির উদাহরণ, আমাদের অনুমান। তার মানে আমরা হিসাব করেছি যে 2025-26 অর্থ বছরে ভারতের জন্য IMF এর সংশোধিত অর্থনৈতিক বৃদ্ধির অনুমান কি? না, অর্থনৈতিক বৃদ্ধির অনুমান হচ্ছে আমাদের 6.2। তাহলে বিশ্বব্যাপী মন্থরতা ও অনিশ্চয়তার কারণে IMF 2025-26 FY তে ভারতের জন্য প্রবৃদ্ধির অনুমান হলো 6.2। কি অনুমান হলো? না, আমাদের অনুমান হলো হচ্ছে আমাদের 6.2 আমাদের অনুমান হলো। ক্লিয়ার? না ক্লিয়ার না বলো? ক্লিয়ার। KRH টেস্ট র্যাঙ্কিং 2025-এ কোন রাজ্য শীর্ষে রয়েছে? KRH টেস্ট র্যাঙ্কিং 2025-এ কোন রাজ্য শীর্ষে রয়েছে? অপশন এ কেরালা, অপশন বি কর্ণাটক, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি এগুলির কোনোটিই নয়। তাহলে মনে রাখবে যে আমাদের KRH টেস্ট র্যাঙ্কিং এ আমাদের কোন রাজ্য আমাদের শীর্ষে রয়েছে? না, শীর্ষে রয়েছে হচ্ছে আমাদের কেরালা রাজ্য আমাদের শীর্ষে রয়েছে। হয়েছে? তাহলে KRH টেস্ট র্যাঙ্কিং এ কোন রাজ্য রয়েছে? কেরালা রাজ্য রয়েছে। তাহলে এই ক্ষেত্রে দেখো যে মহারাষ্ট্র, আচ্ছা সরি, মহারাষ্ট্র ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে প্রবীণ নাগরিকদের জন্য চমৎকার পরিষেবার কারণে KRH 2025 র্যাঙ্কিং এর সর্বোচ্চ স্থান পেয়েছে। কোন স্টেট পেয়েছে? না, আমাদের মহারাষ্ট্র পেয়েছে। মহারাষ্ট্র মানে কি? আমাদের যে বোম্বে আছে সেই বোম্বে স্টেটটা আমাদের সর্বোচ্চ স্থান পেয়েছে। ক্লিয়ার? চলো, কোশ্চেন নম্বর 9। সম্প্রতি কোন দেশ ট্রান্সজেন্ডার মহিলাদের ক্রিকেট খেলায় মহিলাদের দুবার হয়ে গেছে, মহিলাদের ক্রিকেট খেলায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে? অপশন এ USA, অপশন বি ইংল্যান্ড, অপশন সি নিউজিল্যান্ড, অপশন ডি অস্ট্রেলিয়া। তাহলে মনে রাখবে যে সম্প্রতি কোন দেশ ট্রান্সজেন্ডার মহিলাদের ক্রিকেট খেলায় অংশগ্রহণ নিষিদ্ধ করেছে? তার নাম হলো আমাদের ইংল্যান্ড। আমাদের নামটা কি? আমাদের নাম হলো হচ্ছে ইংল্যান্ড। ঠিক আছে? ট্রান্সজেন্ডার মানে কি? যারা হচ্ছে আমাদের কি বলবো, জৈবিকভাবে পুরুষ জন্মত অংশগ্রহণকারীদের বাদ দিয়ে মহিলা ক্রিকেটদের প্রতিযোগিতায় ন্যায্যতা বজায় রাখার জন্য ECB নিষেধাজ্ঞা জারি আরোপ করা হয়েছে। ঠিক আছে? ECB মানে কি? ECB মানে হচ্ছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড, যেমন ICC মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড, সেখানে ECB মানে হচ্ছে আমাদের ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এরা কি করেছে? মহিলাদের সঙ্গে পুরুষ চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন কোন মহিলা সে খেলতে পারবে না, এইটাকে বোঝানোর জন্য আমাদের কি করেছে? এই জিনিসটাকে আলাদা করে দিয়েছে। ক্লিয়ার? চলো, কেন্দ্রীয় সরকার দ্বারা চালু করা ফিউচার ফান্ড বেনিফিট প্রকল্পটি কাদের জন্য? অপশন এ সিনিয়র সিটিজেনদের জন্য,
কৃষকদের জন্য, সংগঠিত খাতের কর্মীদের জন্য, না স্টার্ট আপ উদ্যোক্তাদের জন্য? সিনিয়র সিটিজেন মানে কি, যাদের বয়স 60+ তাদের জন্য। কৃষক মানে যারা ফার্মার তাদের। সংগঠিত খাতের কর্মী মানে কারা? যারা হচ্ছে আমাদের কোনো একটা জায়গায় দপ্তরে কাজ করে তারা। আর স্টার্ট আপ উদ্যোক্তা মানে কি, না যারা নতুন কোনো নিজে থেকে ব্যবসা চালু করতে চাইছে তাদেরকে আমরা বলবো কি, স্টার্ট আপ উদ্যোক্তা বলবো। ক্লিয়ার? চলো তাহলে ইপিএফও এর মাধ্যমে বাস্তবায়িত এই স্কিমের লক্ষ্য হলো সংগঠিত খাতের কর্মীদের জন্য অবসর পরবর্তী সুবিধাগুলি পুরস্কৃত করা। ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার। তাহলে দেখো প্রত্যেকে, তোমরা যারা ক্লাসটাকে দেখছো তারা প্রত্যেকে কি করবে না, তারা প্রত্যেকে যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে তোমরা আমাদের এই যে টেলিগ্রাম চ্যানেল আছে এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এখানে কোন সাবজেক্টের ক্লাস, কি ক্লাস, কখন হবে, সমস্ত কিছু তোমাকে ক্লাস শুরুর আগে দেয়া হবে। এবং তারপরে কি করানো হয়েছে, ক্লাস শুরু হয়ে যাবার পরে তোমাদেরকে কি করতে হবে, যদি তোমরা এই ক্লাসের নোটস এবং পিডিএফ পেতে চাও তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এই ক্ষেত্রে তোমরা নোটস এবং পিডিএফ পেয়ে যাবে। তোমাদের প্রত্যেকটা জনকে বলা হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট। তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলের লিংক কি, হিস্ট্রি ইনসাইট, HISTORI হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফর এনি হেল্প আমাদের 9476429107 এই নাম্বারে প্রতিদিন সবাই সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত কল করতে পারো। এবং সেম নাম্বার 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমাদের যদি কারোর কোনো, তোমাদেরকে বলা হচ্ছে কি, তোমরা প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে সবার আগে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিংক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিংক দুটোই পৌঁছে যাবে। ওকে চলো তাহলে দেখো, প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের প্রতিদিন সকাল 7:15 কি হয়, ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেটি আপকামিং কিসের জন্য, যেটি আমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি ছিল না, আমাদের এই ক্ষেত্রে ছিল হচ্ছে কি, যে আমাদের এটা এসএসসি এবং রেলওয়ে এই দুটোর জন্য আমাদের কিন্তু এটা মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, ভারতের কোন রাজ্য সম্প্রতি গ্রিন ক্রেডিট প্রকল্প চালু করেছে? কি প্রকল্প? গ্রিন ক্রেডিট প্রকল্প চালু করেছে। অপশন এ গুজরাট, অপশন বি মধ্যপ্রদেশ, অপশন সি তামিলনাড়ু, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে মনে রাখবে এই ক্ষেত্রে যে আমাদের কোন রাজ্য গ্রিন ক্রেডিট প্রকল্প চালু করেছে, না গ্রিন ক্রেডিট প্রকল্প চালু করেছে হচ্ছে আমাদের গুজরাট রাজ্য গ্রিন ক্রেডিট প্রকল্প চালু করেছে। ক্লিয়ার হলো কি হলো না বলো? তাহলে মনে রাখো যে গ্রিন ক্রেডিট প্রকল্প কে চালু করেছে, গুজরাট রাজ্য চালু করেছে। তাহলে পরিবেশগত উদ্যোগের প্রচারে কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় গ্রিন ক্রেডিট প্রকল্পের বাস্তবায়নের জন্য গুজরাট সরকার প্রথম রাজ্য হয়ে উঠেছে। মহাকাশে 100 দিন কাটানো ভারতীয় মহিলাকে? অপশন এ কল্পনা চাওলা, অপশন বি সুনিতা উইলিয়ামস, অপশন সি গগন মিত্র শর্মা, অপশন ডি রাধা মিশ্র। তাহলে এখান থেকে মনে রাখবে প্রত্যেকে জানো যে আমাদের সুনিতা উইলিয়ামস হচ্ছে মহাকাশে 100 দিন কাটানো মহাকাশচারী। তাহলে এখানে কি হয়েছে, সুনিতা উইলিয়ামস ভারতীয় বংশোদ্ভূত একজন মহাকাশচারী, যিনি ভারতীয় মহিলা হিসাবে যিনি মহাকাশে 100 দিন পূর্ণ করেছিলেন। যিনি কি করেছিলেন না, যিনি ভারতের হিসাবে 100 দিন পূর্ণ করেছিলেন। কোশ্চেন নম্বর 3, কোন দেশ আমাদের
ন্যাশনাল আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স মিশন। কি মিশন? না ন্যাশনাল আর্টিফিশিয়ালি ইন্টেলিজেন্স। ন্যাশনাল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তাহলে এটা কোন দেশ চালু করেছে? অপশন এ হচ্ছে ভারত, অপশন বি হচ্ছে আমাদের জাপান, অপশন সি হচ্ছে আমাদের কি বলবো চীন, অপশন ডি হচ্ছে আমাদের দক্ষিণ কোরিয়া। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো? না আমাদের এই ক্ষেত্রে বলবো হচ্ছে কি, যে আমাদের বলবো হচ্ছে কে চালু করেছে বলো আমাদের একটুখানি। না আমাদের এই জিনিসটা চালু করেছে হচ্ছে আমাদের ভারতবর্ষ চালু করেছে। কে চালু করেছে? না ভারতবর্ষ চালু করেছে। ঠিক আছে, তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটাকে আমরা এখন এআই বলছি, এআই এর মাধ্যমে কিন্তু আমরা অনেক কিছু করতে পারছি উইথ শর্টকাটে বা শর্ট প্রসেসে। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, তাহলে ভারত সরকার এআই ভিত্তিক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্রযুক্তিতে উদ্ভাবন এবং গবেষণাকে উৎসাহ করার জন্য মিশনটি চালু করেছে। তাহলে এই কাজটি কিসের জন্য চালু করেছে? এটি হচ্ছে মিশনটি চালু করেছে। ওকে, চলো। ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস কোন রাজ্যে উদ্বোধন করা হলো? তাহলে মনে রাখবে যে ভারতের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস উদ্বোধন করা হলো কোথায়? অপশন এ মহারাষ্ট্রতে, অপশন বি তামিলনাড়ুতে, অপশন সি কর্ণাটকে, অপশন ডি তেলেঙ্গানাতে। তাহলে কোথায় হলো? না বলো এক্ষেত্রে, যে আমাদের মহারাষ্ট্রে হলো প্রথম কথা, না মহারাষ্ট্রে হলো না। তামিলনাড়ুতে হলো না, হলো না। কর্ণাটকে হলো, হ্যাঁ কর্ণাটকে হচ্ছে আমাদের প্রথম 3D প্রিন্টেড পোস্ট অফিস উদ্বোধন করা হয়েছে। এবং মনে রাখবে এক্ষেত্রে কি, যে আমাদের কর্ণাটকের যেটা হাট বেঙ্গালুরুতে কিন্তু এই 3D প্রিন্টেড পোস্ট অফিসটা উদ্বোধন করা হয়েছে। ঠিক আছে, তাহলে কর্ণাটকের বেঙ্গালুরুতে 3D প্রিন্টেড পোস্ট অফিস নির্মাণের সময়তে কোথায়? না বেঙ্গালুরুতে। সময় ও খরচ উভয়ই কমিয়ে দিয়েছে। এটি একটি প্রযুক্তিগত মাইল ফলক গড়ে তুলেছে। হয়েছে এখান থেকে 2025 সালে 7ই মে মেট গালা অনুষ্ঠানে ভারতীয় কোন ভারতীয় চলচ্চিত্র তারকা অংশগ্রহণ করবেন? তাহলে আমাদের 2025 সালে মেট গালা অনুষ্ঠানে আমাদের অনুষ্ঠান করবে অপশন এ শাহরুখ খান, অপশন বি আমির খান, অপশন সি সালমান খান, অপশন ডি রণবীর সিং। তাহলে আমাদের এই ক্ষেত্রে উত্তর মনে রাখবে, কি মনে রাখবে? উত্তর মনে রাখবে যে আমাদের এই ক্ষেত্রে উত্তর হলো হচ্ছে শাহরুখ খান ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে আমাদের কি হয়েছে? শাহরুখ খান ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, যে আমাদের 2025 সালে 7ই মে শাহরুখ খান আমাদের কোন অনুষ্ঠানে? না মেট গালা অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। তাহলে 2025 সালের মেট গালা অনুষ্ঠানে ভারতীয় চলচ্চিত্র তারকা শাহরুখ খান অংশগ্রহণ করেছেন। এই ইভেন্টের তিনি আন্তর্জাতিক ফ্যাশন এবং সংস্কৃতির প্রতিনিধিত্ব করেন। এই ইভেন্টে তিনি আন্তর্জাতিক ফ্যাশন ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করেছেন। দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে এবং আফটার ক্লাস ক্লাসের নোটস, পিডিএফ, এডিশনাল ডেটা, ইনফরমেশন ইত্যাদি পাওয়ার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকো। ক্লাস শেষ হবার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে এই ক্ষেত্রে পিডিএফ আকারে সেই নোটটা পেয়ে যাবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। তাহলে দেখো, আওয়ার টেলিগ্রাম লিংকের নাম হলো হিস্ট্রি ইনসাইট। HISTORY হিস্ট্রি ইনসাইট INSIGHT। হিস্ট্রি ইনসাইট হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার? এবার কি হচ্ছে, ফর এনি হেল্প, যদি তোমাদের কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত এবং 9476429107 হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো কখন? না এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। এবং তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে একবার হাই বলে মেসেজ করো। দেখো, তোমাদের কাছে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে কি বললাম কথাটা?
যে আমাদের কাছে তোমরা যদি এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো তাহলে আমাদের যেটা হবে টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা, বুঝতে পেরেছো? চলো, প্রত্যেকে যেন তোমরা প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। ওকে, এবার তোমরা কি করবে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে চ্যানেলটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়, যাতে করে পরবর্তীতে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে যারা যারা ক্লাসটি করলে তাদের ক্ষেত্রে প্রত্যেককে বলি, তাদের ক্ষেত্রে প্রত্যেককে থ্যাংক ইউ, ধন্যবাদ প্রত্যেককে।